বর্তমান আমরা রয়েছি মধ্যম সোনাপাহাড় বিএসআরএম গেট সংলগ্নে। আমরা দেখতে পাচ্ছি রিক্সা গাড়ি এবং কাভার ভ্যানের চাপ দেওয়ায় ঢাকা থেকে ছেড়ে একটা চট্টগ্রামমুখী বিএসআরএম গেটের সামনেই এই দুর্ঘটনাটা ঘটেছে। তো আমরা যারা কথা বলার চেষ্টা করবো, যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে জানানোর চেষ্টা করবো আজকের দুর্ঘটনাটা কেমনে ঘটছে, এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। রোডে পাইছিলাম, লাস্টে ঘটনা দেখে পাশে আসি। কিভাবে ঘটনাটা ঘটলো যদি একটু বলতেন। ঘটনাটা ঘটছে যে টেলায় কভার ভ্যানে চাপ দেওয়ার কারণে গাড়িটা রোডের সাইডে গাছের লগে মাইরা দিছে। তাতে কি দোষটা কি রিক্সা গাড়ি ছিল নাকি কাভার ভ্যানে ছিল? আমার জানা মতে কভার ভ্যানে ছিল। ঘটনাটা ঘটে কয়টার দিকে? এই মনে করেন যে 11:30 পরে। এবং জানানোর চেষ্টা করব এই কাভার ভ্যান এবং রিক্সা গাড়িতে চাপ দেওয়ার কারণে যে ঘটনাটা ঘটেছে, এবং দুর্ঘটনার পরে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দা যারা আছে তারা আসলে এই গাছটি কেটে ছাপা করে দিয়েছে, এবং এইটা অতি তাড়াতাড়ি যারা যে যানজট সৃষ্টি হয়ে গেছিল সেটা তাড়াতাড়ি ওনারা এইটার সচল করার জন্য ব্যবস্থা করেছে। যারা স্থানীয় বাসিন্দা আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেমনটি দেখতে পাচ্ছেন এই বিএসআরএম গেটের যে হাতের বাম পাশে যে একটা গাছ ছিল, বিশাল গাছ ছিল, এই গাছটি আসলে 2 থেকে 3 ফিট আসলে রিক্সা গাড়ি থাকায় সরিয়ে নিয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা, আসলে কতটা গাড়ি স্পিড হলেই যা হয়, যাকে আমরা জেনে থাকি যেটা রিক্সা গাড়ি রাস্তার নাকি সেরা, সেই সেরা গাড়ি আজকে এখানে ধরা খেয়ে গেছে। এবং যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এই ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত এবং কারা হয়েছে, এবং ড্রাইভার এবং হেল্পারের বর্তমান অবস্থা কেমন, কতটুকু তারা দেখেছে। পাশাপাশি যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে পিটি ক্যামেরা বসানো হয়েছিল, পিটি ক্যামেরা যে খাম্বা ছিল, ওই খাম্বার সাথে গাছটি পড়ে থাকে আমরা যতটুকু দেখতে পারলাম। আসলে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আসলে গাড়ির যাত্রী যদিও ধাক্কা হার্ড ব্রেক করার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পাশাপাশি আমার যতটুকু দেখা এবং যতটুকু আমরা শুনতে পারছি, আসলে হেল্পার গ্লাসের বাইরে চলে আসছে ধাক্কার কারণে, এবং ড্রাইভার ক্ষতিগ্রস্তই বেশি হয়ে গেছে। পাশাপাশি আমরা যতটুকু দেখতে পেলাম, জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এবং জোরারগঞ্জ হাইওয়ে থানার কর্তৃপক্ষ এখানে এসে অতি তাড়াতাড়ি রাস্তার সচলতার ব্যবস্থা করতেছে এবং গাড়িটি উদ্ধার করার ব্যবস্থা তারা করতেছে।